জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে ছাত্রলীগ। ছাত্রবেশে যাত্রাবাড়ির কলেজে পরিকল্পিত হামলা। 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ পুলিশের। এদিকে সমন্বয়কদের ডাকে সাড়া না দিয়ে উল্টো তাদের চরমভাবে অপমান। এবারে সমন্বয়কদের উপর ভয়াবহ হামলা। আবারও দেশে বড় ধরনের সংঘর্ষের আভাস। জানাবো এই দেশের মানুষ আর মুক্তি পেল কোথায়? ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং সবশেষে নিজেদের দুর্বলতার কথা স্বীকার নাহিদের। দ্রুতই আসছে বড় সিদ্ধান্ত। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন, এবং জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। যাত্রাবাড়ির কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা। জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সালেহ উদ্দিন। সোমবার বিকেল 4টার দিকে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আশ্বাস দেন তিনি। পুলিশ কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, পরিকল্পিত সন্ত্রাসীরা ছাত্রবেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এই হামলা ও কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে, মামলা হবে। এই হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে দাবি করে পুলিশের উপকমিশনার সালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ির চৌরাস্তা এলাকা দিয়ে লাঠিসোঁটা নিয়ে আসার সময় হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা সেটি তোয়াক্কা না করে একত্র হয়ে হামলা করেছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। এই হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত। এ জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না, এজন্য এলাকাবাসীর সহায়তা চান তিনি। পুলিশ এ ঘটনা ঠেকাতে না পারার কারণ হিসেবে উপকমিশনার সালেহ উদ্দিন বলেন, 5ই অগস্ট এই এলাকায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এখন ওই সময়ের কোনো পুলিশ সদস্য নেই। সব পুলিশ সদস্য নতুন এবং সংখ্যায় কম। সৎ ও যোগ্য পুলিশ সদস্যদের বাছাই করে গ্রামগঞ্জ থেকে এখানে আনা হচ্ছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এলাকাবাসীকে সহায়তা করতে হবে। লুটপাটের মালামাল কারো বাসায় থাকলে তার বিষয়ে গোপন তথ্য দেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তা সালেহ উদ্দিন। তিনি বলেন, কলেজে যে ঘটনা ঘটেছে এখন আইনগত প্রক্রিয়া শুরু হবে। সবাইকে এ বিষয়ে সহায়তা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। এ সময় তিনি সবাইকে কলেজের সামনের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। উপকমিশনার সালেহ উদ্দিনের বক্তব্যের পর সেনাবাহিনীর সদস্যরা সবাইকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করেন। এরপর কলেজের সামনে থেকে ধীরে ধীরে সবাইকে সরিয়ে দেওয়া হয়। আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা মোতায়েন আছেন। গতকাল দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকশো শিক্ষার্থী একযোগে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। ভাঙচুর ও লুটপাটের পর বেলা 1টার দিকে সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘন্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এর মধ্যে কলেজের ভেতরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকজন আটকা পড়েন। পরে তাদের ব্যাপক মারধর করা হয়। দুপুরে অন্তত 3 জনকে গুরুতর আহত অবস্থায় কলেজের ভেতর থেকে বের করতে দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সমন্বয়কদের চরম অপমান। বৈঠকে যাচ্ছে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে বসবে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। সোমবার রাত 10টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। গতকাল রাত 8:40 বিষয়টি নিশ্চিত করেছেন 2 কলেজের অধ্যক্ষ। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আলোচনায় বসার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু আমরা যাচ্ছি না। এটা আলোচনার সময় না। শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। আলোচনার সময় নেই এখন আবার কিসের আলোচনা? অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। এখন পর্যন্ত 40 শিক্ষার্থীর আহতের খবর পেয়েছি। শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় কলেজ বহন করবে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলি মুখোপাধ্যায়
আদ্দাই বলেন, আমাদের পার্শ্ববর্তী কবি কাজী নজরুল ইসলাম যেহেতু যাচ্ছে না সেহেতু আমরাও যাব না। আমাদের ছাত্রদের রক্তের উপর দিয়ে আমরা কোনো সংলাপে যাব না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কোনো বৈঠক করব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের এই সংকট সময়ে আমাদের কথা ভেবেছে। তবে আমরা চাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় সবকিছু তদন্ত করুক। শিক্ষা মন্ত্রণালয় যদি সবাইকে নিয়ে বসে তখন আমরা বসব। মোল্লা কলেজের সঙ্গে এখন আলোচনায় বসলে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করা হবে। এর আগে সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের 3 কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধি, রাজনৈতিক দল এবং সমন্বয়কদের নিয়ে আলোচনার ডাক দেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 2 কলেজের অধ্যক্ষ জানান, কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ফোন করে বৈঠক করার আহ্বান জানান। তবে সমন্বয়ক তারিকুলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাসিনা সরকার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকের ভেরিফাইড পেজে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মুখপাত্র ওমামা ফাতেমা জানান, গত 21 নভেম্বর বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহী মহানগরের সহযোদ্ধাদের সঙ্গে কালেক্টর মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি দলের একাংশের মতো বিনিময়ে চলাকালীন কিছু ব্যক্তি অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় স্থানীয় একাধিক শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি দল সদস্য কেন্দ্রীয় সহ সমন্বয়ক কুরবাতুল আইন কানিজ, আসিফ মোস্তফা জামাল ও ফাতিন মাহাদি আক্রমণের শিকার হন। এমন ঘৃণ্য হামলার বিচার চেয়ে বিজ্ঞপ্তিতে ওমামা ফাতেমা বলেন, সন্ত্রাসীদের দ্বারা পূর্ব পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলায় জড়িত সব সন্ত্রাসীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। রাজশাহী মহানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কোনো কমিটি নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রাবি সমন্বয়কদের নেতৃত্বে আসা হেলমেট বাহিনীরা ফাতিন মাহাদি সহ স্থানীয় প্রতিনিধিদের উপর চড়াও হন। অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে তারা স্থানীয় প্রতিনিধিদের উপর হামলা করে বসেন। কেন্দ্রীয় সহ সমন্বয়ক কুরবাতুল আইন কানিজ এবং আসিফ মোস্তফা জামাল 2 পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে সোহেল রানা নামের এক স্থানীয় প্রতিনিধি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাত্রদের সবসময় ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। আব্দুল হান্নান তার পোস্টে বলেন, ক্ষমতায় যাওয়ার সেফ হাতিয়ার হলো ছাত্ররা। আমাদের সবসময় ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এই দেশের মানুষ আর মুক্তি পেল না। স্বীকার করছি, পুলিশের দুর্বলতা ছিল। নাহিদ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশের দুর্বলতা ছিল বলেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে। এটা স্বীকার করছি, পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সংঘর্ষে জড়ায়নি। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, পুলিশ একটি পুনর্গঠন প্রক্রিয়ায় আছে। সেই জায়গায় যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সংঘর্ষে জড়ায়নি। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশকে আরো সক্রিয় করতেই আমরা রদবদল করছি। কারো ব্যর্থতা থাকলে তাদেরও পরিবর্তন করব। একই প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ঢাকা কলেজেও এরকম ঘটনা ঘটতে দেখেছি। আমরা বারবার আহ্বান জানাচ্ছি কোনো প্রকার উস্কানিতে পা না দিতে। ছাত্ররা যেন ধৈর্য সহকারে যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে। তিনি বলেন, আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে হামলার ঘটনা ঘটেছে 6 দিন আগে থেকে এর সূত্রপাত। একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ও সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ থেকেই এ ঘটনা ঘটে। সেটা ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের বিরুদ্ধে। এ ঘটনার পর হামলায় কারা কারা জড়িত সে বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। আসিফ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে সংঘর্ষ এড়াতে। আমরা দেখেছি সোহরাওয়ার্দী
কলেজের 7 জন ও মাহবুবুর রহমান কলেজের 3 জন নিহতের খবর রটেছিল। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর আমরা পাইনি, কোনো গণমাধ্যমও এ খবর পাইনি। তবে অনেকে আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের ঘটনা যারা ঘটালো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রথম আলোর সামনে আজও বিক্ষোভ হয়েছে, তাদের রাজশাহী অফিসে হামলা হয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো নিয়ে উত্তেজনা দেখতে পাচ্ছি, আজ অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের বক্তব্য হলো, গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে করুন, কোনো পত্রিকা ভাঙচুর করা আমরা সমর্থন করি না, এমন ঘটনা টলারেট করা হবে না। তিনি আরও বলেন, ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অভিযোগ থাকলে আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো, অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিতে জনগণ যেন অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে আমরা বিরত থাকি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।